जय मा चांदनी मा, जय बाबा शिव बाबा। आमी बर्णाली आपनादेर संगे एसेछि गल्प करते। आजकेर गल्पेर विषय सुनो सब की करो खुद की। এটা বলে হিন্দিতে একটা প্রবাদ আছে। বাংলায় যার কথা মনে হচ্ছে যে সকলের কথা শোনো, কিন্তু নিজের যেটা মনে হবে সেটাই করো। কারোর কথা শুনে চলবার দরকার নেই। তো সেটা যারা স্ট্রং মানুষ হয় না তারা করতে পারে, কিন্তু যারা সিধে সাদা তারা ইনফ্লুয়েন্সড হয়ে যায় লোকের কথায়, তারা পারে না। তো এর আমি একটা লোকের গল্প বলবো যে সবার কথা শুনতে গিয়ে তার অনেক ক্ষতি হয়ে গেছিল। একটা ধূপ বিক্রেতা, খুব ভালো মানুষ ছিল, খুব সাদাসিধে মানুষ। সে একটা দোকান দিয়েছে। এবার দোকানের তো একটা নাম লিখতে হবে, তো দোকানের নাম একটা বোর্ডে লিখেছে ঘোষ ভান্ডার, এখানে সুগন্ধি ধূপ পাওয়া যায়। এখন একটা বন্ধু এসে বলছে, তুই এইটা লিখেছিস কেন? তো ধূপ তো সুগন্ধি হয়, তো তুই লিখে দে এখানে যে ঘোষ ভান্ডার, এখানে ধূপ পাওয়া যায়। ও তাই লিখে দিল। ও ভাবলো তাতে বোধহয় ভালো হবে। তারপরে সে বন্ধু চলে গেল। একটু দোকানের মন্দা চললো, তখন আবার একটা লোক এসে বলল যে এই সাইনবোর্ডটাই তুই ঘোষ ভান্ডার, এখানে ধূপ পাওয়া যায় কেন লিখেছিস? এখানে তো ধূপই পাওয়া যাবে, এটা ধূপের জায়গা, এখানে কি মোমবাতি পাওয়া যাবে? তুই ওটাকে সরিয়ে সাইনবোর্ডটাকে লেখাটা পুছে দে, এখানে ধূপ পাওয়া যায়, শুধু লিখে দে ঘোষ ভান্ডার। এইবার এই ব্যবসায়ীটি তাই করলো। তারপরে আস্তে আস্তে তার ব্যবসাতে খুব মন্দা দেখা দিল। তারপরে আরেকজন বন্ধু এসে তাকে বলল যে তুই ঘোষ ভান্ডার শুধু লিখে রেখেছিস কেন? এখানে শুধু তুই কিছুই লিখে রাখতে হবে না, তুই খালি সাইনবোর্ড করে দে। লোকটা তাই করলো। করার পরে তার বিজনেস আরও খারাপ হতে চললো। কারণ কি, ওই সাইনবোর্ডটা দেখে আগে লোকেরা গাড়ি, এটা রাস্তার ধারে ছিল, কেউ থামিয়ে তার কাছ থেকে ধূপবাতি কিনে নিয়ে যেত। তো সাইনবোর্ডটা হাটিয়ে দিতে লোকের চোখেই পড়ে না কিছু, তারা কিনতেও আসে না। তারপরে অনেক দিন হয়ে গেছে, ব্যবসার খুব মন্দা চলছে। এই ধূপের লোকটা ভাবছে যে, এই ধূপ বিক্রেতা ভাবছে যে কী হলো, যে আমার বিজনেসটা হঠাৎ করে এরকম ডাউনফল হয়ে গেল, কি করি ভাবতে ভাবতে সে বসে আছে। সে সময় আরেকজন অনেক দিনের পুরনো বন্ধু এসে বলছে, কেমন আছিস ভাই? তখন বলছে, ভালো নেই ভাই, আমার এরকম ব্যবসাটা খুব একদম মন্দা চলছে। তখন সেই বন্ধুটা বলছে, তুই এই সাইনবোর্ডটা খালি কেন? এই সাইনবোর্ডটাতে তো তুই লিখে দিতে পারিস যে ঘোষ ভান্ডার, এখানে সুগন্ধি ধূপ পাওয়া যায়। তখন এই যে এই ভদ্রময়ের লোক যিনি মিস্টার ঘোষ, তার খেয়ালে এলো যে দেখো আমি কি বুড়বাক্কামিটাই না করেছি। সবার কথা শুনে এই ধরনের উল্টোপাল্টা কাজ, যে যা বলেছে তার পেছনে দৌড়িয়েছি, আমার বিজনেসটা এরকম খারাপ হয়ে গেল। তখন সে বুঝতে পারলো যে আগে যে সে যার দোকানের নাম ছিল বা যা ছিল, তারপরে সে তাই লিখে দিল। তারপরে তার রমরমিয়ে বিজনেস চলতে লাগলো। তো এই এতজনের কথা সে গুরুত্ব দিয়েছে বলেই তো তার এতটা স্ট্রাগল করতে হলো। সে যদি স্টিক করে যেত তার নিজের বুদ্ধির ওপর, বা তার যদি ভরসা থাকতো, তাহলে তো আজকে এই এতদিন তার এতটা মুশকিল হতো না। তো মরাল অফ দ্য স্টোরি ওই सुनो सब की करो खुद की। ओके बंधुरा,
বাই বাই।